এখন আপনাকে যদি বলি নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড এই চারটা দলের সাথে বাংলাদেশের একটা টুর্নামেন্টের আয়োজন করা হোক, আপনি কি বলতে পারবো, মানে শক্তভাবে বলতে পারবো যে বাংলাদেশ টুর্নামেন্টটা জিতবে? আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? প্রথমে একটা বিষয় আপনাদের সাথে একটু আলোচনা করি, সেটা হচ্ছে বাংলাদেশের রান করতে না পারার যে পার্থক্যটা। আপনি যদি 2018 সালের কথা চিন্তা করেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া তিনটি দেশ নিয়ে একটা ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা হয়েছিল, নিদাহাস ট্রফি। আপনাদের মনে আছে কিনা? সেই নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচে বাংলাদেশ কিন্তু 210+ রান চেস করে ম্যাচটা জিতেছিল। মুশফিকুর রহিম একটা ফ্যান্টাস্টিক নক খেলেছিলেন, সেই সুবাদে কিন্তু বাংলাদেশ 210+ রান শ্রীলঙ্কার এগেনস্টে চেস করে শ্রীলঙ্কাতে সেই ম্যাচটা জিতেছে। আপনি যদি আজকের দিনের কথা চিন্তা করেন, 2024 সালে এসে বাংলাদেশ 180 রান চেস করার কথা চিন্তা করলে বাংলাদেশের প্লেয়াররা ঘাবড়ে যায়, বাংলাদেশের ব্যাটাররা ট্র্যাক থেকে বের হয়ে যায়। যেখানে 2018 থেকে 2024 বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন হওয়ার কথা ছিল, সেখানে আরো বাংলাদেশ নিচে নেমে গেছে। এখন এই কারণটায় সবচেয়ে বড় যেটা আমি মনে করি, প্লেয়ারদের মানসিকতার একটা বড় পরিবর্তন। ম্যানেজমেন্ট তো রয়েছেই, সাথে মানসিকতার একটা বড় পরিবর্তন। এবার যদি একটু বছরের তফাতে আসি, বাংলাদেশ কিন্তু ক্রিকেট খেলাটা শুরু করেছে 2000 সালে, আমি যদি ভুল না করি। টি-20 শুরু করেছে 2007 সালে। সেখানে আফগানিস্তান 2010 সালে তাদের প্রথম টি-20 বিশ্বকাপ খেলে এবং 2010 সালের পর থেকেই আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটে পদার্পণ করেছে। সেখান থেকে আজকে আফগানিস্তান ক্রিকেট কোথায় আর বাংলাদেশ ক্রিকেট কোথায়? আফগানিস্তান ক্রিকেট যেভাবে তাদেরকে পরিবর্তন করেছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। এবং সবশেষে যেই কথাটা, সেটা হচ্ছে সাহসিকতা। আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু চ্যালেঞ্জ নিতে জানে। তাদের ব্যাটাররা প্রতিপক্ষের বোলারদের চোখে চোখ রেখে খেলে, তাদের বোলাররা প্রতিপক্ষের ব্যাটারদের চোখে চোখ রেখে খেলে এবং তারা জেতার মানসিকতা নিয়ে নামে। সেদিক থেকে যদি আপনি বাংলাদেশ দলের দিকে তাকান, প্রতিপক্ষ বাংলাদেশ দলকে নিয়ে হাসি তামাশা করে। তারা জানে যে বাংলাদেশ খেলতে নামলে তাদের সাথে জিততে পারবে না। বাংলাদেশও খুব ভালো করে জানে যে আমরা যদি তাদের বিপক্ষে খেলি আমরা জিততে পারবো না। আর বাংলাদেশের প্লেয়াররা এটা চিন্তা করেই নামে যে আমরা এই ম্যাচটা জিতবো না, আমরা মান সম্মান বাঁচানোর জন্য খেলবো। আপনি যদি এখনকার সময় বাংলাদেশের রান চেস দেখেন, বাংলাদেশ কিন্তু এমন একটা অবস্থা, 170+ রান যদি বাংলাদেশকে কোনো দল টার্গেট দিয়ে বসে, বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে নেট রান রেট বা মানটা বাঁচানোর জন্য ব্যাটিং করে। কারণ আমাদের ব্যাটারদের সামর্থ্য হচ্ছে 140, 145, এর চেয়ে বেশি রান আমরা 20 ওভারে করতে পারবো না, কোনো ব্যাটারই করতে পারবে না। এবার আরেকটা ব্যাপার আসুন, বাংলাদেশ যখন সুপার 8-এ উঠে, তখন বাংলাদেশ দলের হেড কোচ, ক্যাপ্টেন দুইজনের মুখ থেকে একটা কথা আমরা শুনেছি, সেটা হচ্ছে আমরা গ্রুপ পর্বের 3টা ম্যাচ জিতেছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন, আমরা সুপার 8-এ যে এসেছি এটাই অনেক। একটা টিম যখন এই ধরনের কথা বলে, তখন প্লেয়ারদের উপরও এই ইম্প্যাক্টটা পড়ে। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, নেপালের বিপক্ষে ম্যাচটা জিতে বাংলাদেশ যে ধরনের উদযাপন করেছে, এটাতেই বুঝিয়ে দেয় যে বাংলাদেশ কতটা ছোট মানের দল নিজেদের পরিচয় দিচ্ছে। এখন আপনাকে যদি বলি নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড এই চারটা দলের সাথে বাংলাদেশের একটা টুর্নামেন্টের আয়োজন করা হোক, আপনি কি বলতে পারবো, মানে শক্তভাবে বলতে পারবো যে বাংলাদেশ টুর্নামেন্টটা জিতবে? এটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। সেখানেও কিন্তু আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে, বাংলাদেশ জেতার জন্য প্রার্থনা করতে হবে। তো বাংলাদেশ দলের অবস্থাটা হচ্ছে সেই মানে চলে গেছে। আশা করবো এগুলো ভুল ত্রুটি সংশোধন করে বাংলাদেশ দল আবার সুন্দরভাবে ফিরে আসবে, এটাই আমাদের চাওয়া সব সময় অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট ফ্যান। আপনাদের কি চাওয়া সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।